এই মরশুম অর্থাৎ 2025-26 মরশুমে মোহনবাগান আগের মরশুমের থেকেও শক্তিশালী দল করেছে। বিদেশি ফুটবলারদের মধ্যে আগের মরশুমে অসাধারণ খেলেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। এই মরশুমে তার কন্ট্রাক্ট শেষ হয়েছে এবং জানা যাচ্ছে যে তিনি স্কটল্যান্ডে ফিরে যেতে আগ্রহী ছিলেন। তাই এই মরশুমে মোহনবাগান তার মতো অসাধারণ ফুটবলারের সার্ভিস পাবে না। কিন্তু তার পরিবর্তে যিনি আসতে চলেছেন বলে জানা যাচ্ছে, যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তিনি হলেন ব্রাজিলের ফুটবলার রবসন রবিনহো। তিনিও একজন দুরন্ত ফুটবলার। আশা করা যায় তিনি যদি সত্যিই দলে যোগ দেন তাহলে তিনিও গ্রেগ স্টুয়ার্টের মতোই দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবেন। গ্রেগ স্টুয়ার্ট ছাড়া মোহনবাগানে এবারের মরশুমে এর আগের মরশুমের বাকি 5 জন বিদেশি ফুটবলারই আছেন, অর্থাৎ টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেস, ডিমিত্রি পেট্রাটস, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। এই 5 জন ফুটবলারকে এই মরশুমেও খেলতে দেখা যাবে। এই 5 জন বিদেশি ফুটবলার এবং তার সাথে খুব সম্ভবত রবসন রবিনহোকে নিয়েই এবারের 6 জন বিদেশি ফুটবলার হতে চলেছে। এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা মাথায় রেখে আরও 2 জন বিদেশি ফুটবলারকে আগামী দিনে দলে নেওয়া হতে পারে। এবারে দেশীয় ফুটবলারদের কথায় আসা যাক। প্রথমে বলে নিই কোন প্লেয়াররা এই মরশুমে মোহনবাগানে থাকছেন না। গোলকিপার আর্শ আনওয়ার শেখ কেরালা ব্লাস্টার্স এফসিতে সাইন করেছেন। উইঙ্গার বা দলের প্রয়োজনে সাইড ব্যাকেও খেলতে পারেন আশিক কুরুনিয়ান, তিনি এই মরশুমে বেঙ্গালুরু এফসিতে সাইন করেছেন। আগের মরশুমে দলের দ্বিতীয় গোলকিপার ছিলেন ধীরজ সিং। এই মরশুমে তার কন্ট্রাক্ট এক্সটেনশন এখনও হয়নি বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে এই মরশুমে মোহনবাগানের দ্বিতীয় বা তৃতীয় গোলকিপার কারা হবেন সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। সম্ভবত সৈয়দ জাহিদ হুসেন বুখারি দ্বিতীয় বা তৃতীয় গোলকিপার হতে পারেন। নতুন কোনো গোলকিপার অথবা রিজার্ভ দল থেকেও কাউকে নেওয়া হতে পারে। আর এই মরশুমে দেশীয় ফুটবলারদের মধ্যে দলে যোগ দিয়েছেন কিয়ান নাসিরি, যিনি এক মরশুম চেন্নাইয়ান এফসিতে থেকে আবার পুরনো দলে যোগ দিলেন। আর পাঞ্জাব এফসি থেকে এই বছর দলে এসেছেন লেফট ব্যাকের ফুটবলার অভিষেক সিং। এছাড়াও মুম্বাই সিটি এফসি থেকে সেন্টার ব্যাক মেহতাব সিংকেও দলে নেওয়া হতে পারে, যদিও এক্ষেত্রে এখনও অবধি কোনো নিশ্চিত খবর নেই। এইবারে এই মরশুমে মোহনবাগানের ফার্স্ট টিমের সম্পূর্ণ স্কোয়াডটি দেখে নেওয়া যাক। গোলকিপাররা হলেন বিশাল কাইত এবং খুব সম্ভবত সৈয়দ জাহিদ হোসেন বুখারি। ডিফেন্ডাররা হলেন শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস, আশিস রায়, অভিষেক সিং, টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেস এবং নিশ্চিত না কিন্তু সম্ভাবনা থাকছে মেহতাব সিংয়ের। মিডফিল্ডাররা হলেন অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, দীপক তাংরি, গ্লান মার্টিন্স, লালেংমালিয়া রাল্টে বা ওপুইয়া, সালাহুদ্দিন এবং সাহাল আব্দুল সামাদ। ফরওয়ার্ডরা হলেন লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরি, সোহেল ভাট, ডিমিত্রি পেট্রাটস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং খুব সম্ভবত রবসন রবিনহো। এছাড়াও মোহনবাগানের যে দলটি কলকাতা ফুটবল লিগ খেলছে তার থেকেও প্রয়োজন মতো এক বা একাধিক ফুটবলার কোচ মনে করলে ফার্স্ট টিমে অন্তর্ভুক্ত করে নেবেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।